वन्दे मातरं सुजलं सुफलं मलयज शीतलं शस्यश्यामलं मातरं शुभ्रज्योत्स्ना पुलकितयामिनीं फुल्लकुसुमितद्रुमदलशोभिनीं सुहासिनीं सुमधुरभाषिणीं सुखदं वरदं मातरं सप्तकोटिकण्ठ कलकल कराले द्विसप्तकोटिभुजोद्धृत खर करबाले अबला केन माया तो बोले बहुबलधारिणीं नमामि तारिणीं रिपुदल बारिणीं मातरं तुमि विद्या तुमि धर्म तुमि हृदि तुमि मर्म त्वं हि प्राण शरीरे बाहुते तुमि मा शक्ति हृदये तुमि मा भक्ति तुम्हारी प्रतिमा गौरी मंदिरे मंदिरे त्वं हि दुर्गा दश प्रहरण धारिणी कमला कमल दल विहारिणी वाणी विद्यादायिनी नमामि त्वं नमामि कमलं अमलं अतुलं सुजलं सुफलं मातरं वन्दे मातरं श्यामलं सरलं सुस्मितं भूषितं धरणीं भरणीं मातरं वन्दे मातरं। सुधी देशेर ৭৮তম স্বাধীনতা দিবসের শুভেচ্ছা গ্রহণ করুন। প্রতিটি ভারতবাসীর নিকট আজকের দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের দিনেই ২০০ বছরের পরাধীনতার নাগপাশ থেকে মুক্ত হয়েছিলাম আমরা। তাই এই দিনটি আমাদের কাছে অত্যন্ত পবিত্র এবং শুভ বার্তাবাহী। এই দিনটিকে স্মরণে রেখে আজ শুরু করছি নতুন একটি উপন্যাস, যে উপন্যাস প্রতিটি ভারতবাসীর অন্তরে গেঁথে দিয়েছিল জাতীয়তাবোধের বীজমন্ত্র, দেশের জন্য আত্মত্যাগে উদ্বুদ্ধ করেছিল আপামর ভারতবাসীকে। সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা সেই বিখ্যাত আনন্দমঠ উপন্যাসটি কয়েকটি পর্বে আমি আপনাদের পাঠ করে শোনাব। তাহলে শুরু করছি আনন্দমঠ পর্ব ১। শুরু করবার আগে একটি আবেদন, আপনারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটিতে চাপ দিয়ে অল সিলেক্ট করে রাখুন, যাতে করে প্রতিটি পর্বের নোটিফিকেশন আপনাদের নিকট পৌঁছে যায়। দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভালো লাগলে অন্যদেরকে আমাদের এই চ্যানেলটির কথা জানান এবং শেয়ার করে দিন, তাতে করে আমাদের উৎসাহ প্রচণ্ড পরিমাণে বেড়ে যাবে। আরেকটি কথা, সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের এই আনন্দমঠ উপন্যাসটিতে ব্যবহৃত সাধু ভাষাকে আমি যথাসম্ভব চলিত ভাষায় রূপান্তরিত করে পড়ছি। আশা করি আপনাদের এতে ভালো লাগবে। আনন্দমঠ। অতি বিস্তৃত অরণ্য, অরণ্যের মধ্যে অধিকাংশ গাছই শাল, কিন্তু তাছাড়া আরও অনেক জাতীয় গাছ আছে। গাছের মাথায় মাথায় পাতায় পাতায় মেশামেশি হয়ে অনন্ত শ্রেণী চলছে। বিচ্ছেদ শূন্য, ছিদ্র শূন্য, আলো প্রবেশের পথ মাত্র শূন্য, এইরূপ পল্লবের অনন্ত সমুদ্র, ক্রোশের পর ক্রোশ, পবনে তরঙ্গের ওপরে তরঙ্গ বিক্ষিপ্ত করতে করতে চলেছে। নিচে ঘনান্ধকার, দুপুরেও আলো অস্ফুট ভয়ানক, তার ভেতরে কখনো মানুষ যায় না। পাতার অনন্ত মর্মর
এবং বন্য পশুপক্ষীর রব ছাড়া অন্য কোনো শব্দ তার ভেতর শোনা যায় না। একেই বিস্তৃত নিবিড় অন্ধতমময় অরণ্য, তাতে রাত্রিকাল, রাত্রি দ্বিতীয় প্রহর, রাত্রি অতিশয় অন্ধকার। বনের বাইরেও অন্ধকার, কিছু দেখা যায় না। বনের ভেতরে তমরাশি ভূগর্ভস্থ অন্ধকারের মতো। পশু পাখি একেবারে নিস্তব্ধ। কত লক্ষ লক্ষ কোটি পশু পাখি কীট পতঙ্গ সেই অরণ্য মধ্যে বাস করে, কেউ কোনো শব্দ করছে না। বরং সেই অন্ধকার অনুভব করা যায়। শব্দময়ী পৃথিবীর সে নিস্তব্ধ ভাব অনুভব করা যেতে পারে না। সেই অন্তশূন্য অরণ্য মধ্যে, সেই সূচিভেদ্য অন্ধকারময় নিশীথে, সেই অননুভবনীয় নিস্তব্ধ মধ্যে শব্দ হলো, আমার কি মনস্কাম সিদ্ধ হবে না? শব্দ হয়ে আবার সেই অরণ্যানি নিস্তব্ধে ডুবে গেল। তখন কে বলবে যে এই অরণ্য মধ্যে মানুষের শব্দ শোনা গিয়েছিল? কিছুক্ষণ পরে আবার শব্দ হলো, আবার সেই নিস্তব্ধ মথিত করে মানুষের কণ্ঠ ধ্বনিত হলো, আমার মনস্কাম কি সিদ্ধ হবে না? এই রকম ভাবে 3 বার সেই অন্ধকার সমুদ্র আলোড়িত হলো। তখন উত্তর হলো, তোমার পণ কি? প্রত্যুত্তরে বলল, পণ আমার জীবন সর্বস্ব। প্রতিশব্দ হলো, জীবন তুচ্ছ, সকলেই ত্যাগ করতে পারে। আর কি আছে, আর কি দেব? তখন উত্তর হলো, ভক্তি। 1176 সালে গ্রীষ্মকালে একদিন পদচিহ্ন গ্রামে রৌদ্রের উত্তাপ বড় প্রবল। গ্রামখানি গৃহময়, কিন্তু লোক দেখি না। বাজারে সারি সারি দোকান, হাটে সারি সারি চালা, পল্লীতে পল্লীতে শত শত মাটির বাড়ি, মধ্যে মধ্যে উঁচু নিচ অট্টালিকা। আজ সব নীরব। বাজারে দোকান বন্ধ, দোকানদার কোথায় পালিয়েছে ঠিকানা নেই। আজ হাটবার, হাটে হাট লাগেনি। ভিক্ষার দিন ভিক্ষুকেরা বের হয়নি। তাঁতিরা তাঁত বন্ধ করে ঘরের কোণে পড়ে কাঁদছে। ব্যবসায়ী ব্যবসা ভুলে শিশু কোলে করে কাঁদছে। দাতারা দান বন্ধ করেছে। অধ্যাপক টোল বন্ধ করেছে। শিশুও বুঝি আর সাহস করে কাঁদে না। রাজপথে লোক দেখি না, কেবল শ্মশানে শৃগাল কুকুর রয়েছে। এক বিশাল অট্টালিকা, তার বড় বড় ছড়ওয়ালা থাম দূর থেকে দেখা যাচ্ছে। সেই গৃহারণ্যের মধ্যে পাহাড়ের চূড়ার মতো শোভা পাচ্ছিল সেগুলি। শোভাই বা কি, তার দ্বার বন্ধ। বাড়ি, মানুষ সমাগম শূন্য। শব্দহীন বায়ু প্রবেশের পক্ষেও বিঘ্নময়। তার মধ্যে ঘরের ভেতরে দুপুরেও অন্ধকার। অন্ধকারে রাতের জোড়া ফুলের মতো এক দম্পতি বসে ভাবছে। তাদের সামনে মন্বন্তর। 1174 সালে ফসল ভালো হয়নি, সুতরাং 1175 সালে চাল কিছু মহার্ঘ হলো, লোকের ক্লেশ হলো। কিন্তু রাজা রাজস্ব কড়ায় গণ্ডায় বুঝে নিল। রাজস্ব কড়ায় গণ্ডায় বুঝিয়ে দিয়ে দরিদ্রেরা এক সন্ধ্যা আহার করল। 1975 সালে বর্ষাকালে বেশ বৃষ্টি হলো। লোকে ভাবল
দেবতা বুঝি কৃপা করলেন। আনন্দে আবার রাখাল মাঠে গান গাইল। কৃষক পত্নী আবার রূপার পৌঁছার জন্য স্বামীর কাছে দৌরাত্ম্য আরম্ভ করল। অকস্মাৎ আশ্বিন মাসে দেবতা বিমুখ হলেন। আশ্বিনে কার্তিকে বিন্দুমাত্র বৃষ্টি পড়ল। মাঠে ধান সব শুকিয়ে একেবারে খড় হয়ে গেল। যার দুই এক কাহন ফলেছিল, রাজপুরুষেরা তা সিপাহীর জন্য কিনে রাখলেন। লোকে আর খেতে পেল না। প্রথমে এক সন্ধ্যা উপবাস করল, তারপর এক সন্ধ্যা আধা পেটা করে খেতে লাগলো, তারপর দুই সন্ধ্যা উপবাস আরম্ভ করল। যা কিছু চৈত্র ফসল হলো, কারো মুখে তা কুলালো না। কিন্তু মোহাম্মদ রেজা খাঁ, রাজস্ব আদায়ের কর্তা, মনে করল আমি এই সময়ে সরফরাজ হব। একেবারে শতকরা 10 টাকা রাজস্ব বাড়িয়ে দিল। বাংলায় বড় কান্নার কোলাহল পড়ে গেল। লোকে প্রথমে ভিক্ষা করতে আরম্ভ করল, তারপরে কে ভিক্ষা দেয়, উপবাস করতে আরম্ভ করল, তারপরে রোগাক্রান্ত হতে লাগলো। গরু বেচল, লাঙ্গল জোয়াল বেচল, বীজ ধান খেয়ে ফেলল, ঘর বাড়ি বেচল, জোত জমা বেচল, তারপর মেয়ে বেচতে আরম্ভ করলো, তারপর ছেলে বেচতে আরম্ভ করলো, তারপর স্ত্রী বেচতে আরম্ভ করলো, তারপর মেয়ে ছেলে স্ত্রী কে কেনে? খরিদ্দার নেই, সবাই বেচতে চায়। খাদ্যাভাবে গাছের পাতা খেতে লাগলো, ঘাস খেতে আরম্ভ করলো, আগাছা খেতে লাগলো। ইতর ও বন্যেরা কুকুর, ইঁদুর, বিড়াল খেতে লাগলো। অনেকে পালালো। যারা পালালো তারা বিদেশে গিয়ে অনাহারে মরল। যারা পালালো না তারা অখাদ্য খেয়ে, না খেয়ে, রোগে পড়ে প্রাণ ত্যাগ করতে লাগলো। রোগ সময় পেল। জ্বর, ওলা ওঠা, ক্ষয়, বসন্ত। বিশেষত বসন্তের বড় প্রাদুর্ভাব হলো। ঘরে ঘরে বসন্তে মরতে লাগলো। কে কাকে জল দেয়, কে কাকে স্পর্শ করে, কেউ কারো চিকিৎসা করে না, কেউ কাউকে দেখে না, মরলে কেউ ফেলে না। অতি সুন্দর চেহারার অট্টালিকার মধ্যে আপনা আপনি পচে। যে বাড়িতে একবার বসন্ত প্রবেশ করে, সেই বাড়ির লোকেরা রোগী ফেলে ভয়ে পালায়। মহেন্দ্র সিংহ পদচিহ্ন গ্রামে বড় ধনবান, কিন্তু আজ ধনী নির্ধনের এক দর। এই দুঃখপূর্ণ কালে ব্যাধিগ্রস্ত হয়ে তার আত্মীয় স্বজন, দাস দাসী সকলেই গিয়েছে। কেউ মরেছে, কেউ পালিয়েছে। সেই বহু পরিবার মধ্যে এখন তার স্ত্রী এবং তিনি নিজে আর একটি শিশুকন্যা, তাঁদেরই কথা বলছিলাম। তার স্ত্রী কল্যাণী চিন্তা ত্যাগ করে গোয়াল ঘরে গিয়ে নিজে গরু দুইলেন। পরে দুধ গরম করে কন্যাকে খাইয়ে গরুকে ঘাস জল দিতে গেলেন। ফিরে এলে মহেন্দ্র বলল, এইভাবে কদিন চলবে? কল্যাণী বলল, বড় বেশি দিন নয়, যতদিন চলে, আমি যতদিন পারি চালাই, তারপর তুমি মেয়েটিকে নিয়ে শহরে যেও। মহেন্দ্র, শহরে যদি যেতে হয় তবে তোমায় বা এত কেন দুঃখ দিই, চলো না এখনই যাই। পরে দুইজনে অনেক তর্ক বিতর্ক হলো। কল্যাণী, শহরে গেলে বিশেষ কিছু উপকার হবে কি? মহেন্দ্র, সে স্থান হয়তো এমনি জনশূন্য, প্রাণ রক্ষার উপায় শূন্য হয়েছে। কল্যাণী, মুর্শিদাবাদ, কাশিমবাজার বা কলকাতায় গেলে প্রাণ রক্ষা করতে পারবে। এই স্থান ত্যাগ করা সব দিক থেকেই ভালো। মহেন্দ্র বলল, এই বাড়ি বহুকাল থেকে পুরুষানুক্রমে সঞ্চিত ধনে পরিপূর্ণ।
এটা যে সব চোরে লুটে নেবে। কল্যাণী: লুটতে আসলে আমরা কি দুইজনে রাখতে পারবো? প্রাণে না বাঁচলে ধন ভোগ করবে কে? চলো এখনো বন্ধ সন্ধ করে যাই, যদি প্রাণে বাঁচি ফিরে এসে ভোগ করব। মহেন্দ্র জিজ্ঞাসা করলেন, তুমি পথ হাঁটতে পারবে কি? বেহারা তো সব মরে গিয়েছে, গরু আছে তো গাড়োয়ান নেই, গাড়োয়ান আছে তো গরু নেই। কল্যাণী: আমি পথ হাঁটব, তুমি চিন্তা করো না। কল্যাণী মনে মনে স্থির করলেন যে না হয় পথে মরে থাকব, তবু তো এরা দুজন বাঁচবে। পরদিন সকালে দুইজনে কিছু টাকা পয়সা সঙ্গে নিয়ে ঘরদ্বারের চাবি বন্ধ করে গরুগুলি ছেড়ে দিয়ে মেয়েটিকে কোলে নিয়ে রাজধানীর উদ্দেশ্যে যাত্রা করলেন। যাত্রাকালে মহেন্দ্র বললেন, পথ অতি দুর্গম, পায়ে পায়ে ডাকাত লুঠেরা ফিরছে, শুধু হাতে যাওয়া উচিত নয়। এই বলে মহেন্দ্র বাড়ির ভেতরে ফিরে এসে বন্দুক, গুলি, বারুদ নিয়ে গেলেন। দেখে কল্যাণী বললেন, যদি অস্ত্রের কথা মনে করলে তবে তুমি একবার সুকুমারীকে ধরো, আমিও হাতিয়ার নিয়ে আসব। এই বলে কল্যাণী কন্যাকে মহেন্দ্রর কোলে দিয়ে বাড়ির মধ্যে প্রবেশ করলেন। মহেন্দ্র বললেন, তুমি আবার কি হাতিয়ার নেবে? কল্যাণী এসে একটি বিষের ক্ষুদ্র কৌটা কাপড়ের মধ্যে লুকিয়ে নিল। দুঃখের দিনে কপালে কি হয় বলে কল্যাণী আগেই বিষ সংগ্রহ করে রেখেছিল। জ্যৈষ্ঠ মাস, দারুণ রৌদ্র, পৃথিবী অগ্নিময়, বায়ুতে আগুন ছড়াচ্ছে, আকাশ তপ্ত তামার চাঁদোয়ার মতো, রাস্তার ধুলি সকল আগুনের স্ফুলিঙ্গ মতো। কল্যাণী ঘামতে লাগলো। কখনো খেজুর গাছের ছায়ায় বসে বসে শুকনো পুকুরের কাদাময় জল পান করে কত কষ্টে পথ চলতে লাগলো। মেয়েটি মহেন্দ্রর কোলে, একবার মহেন্দ্র মেয়েকে বাতাস দেয়, একবার এক নিবিড় শ্যামল পত্র রঞ্জিত সুগন্ধ কুসুম সংযুক্ত লতা বেষ্টিত গাছের ছায়ায় বসে দুইজনে বিশ্রাম করল। মহেন্দ্র কল্যাণীর শ্রমসহিষ্ণুতা দেখে বিস্মিত হলেন। কাপড় ভিজিয়ে মহেন্দ্র নিকটবর্তী পাক মেশানো জল এনে নিজের এবং কল্যাণীর মুখে, হাতে, পায়ে, কপালে সিঞ্চিত করলেন। কল্যাণী কিছুটা স্নিগ্ধ হলেন বটে, কিন্তু দুইজনে ক্ষুধায় বড় আকুল হলেন। তাও সহ্য হয়, মেয়েটির ক্ষুধা তৃষ্ণা সহ্য হয় না। অতএব আবার তাঁরা পথ বেয়ে চললেন। সেই অগ্নিতরঙ্গ সাঁতার করে সন্ধ্যার আগে একটি চটিতে পৌঁছলেন। মহেন্দ্রর মনে মনে বড় আশা ছিল চটিতে গিয়ে স্ত্রীকন্যার মুখে শীতল জল দিতে পারবেন, প্রাণ রক্ষার জন্য মুখে আহার দিতে পারবেন। কিন্তু কই, চটিতে তো মানুষ নেই, বড় বড় ঘর পড়ে আছে, মানুষ সব পালিয়েছে। মহেন্দ্র ইতস্তত দেখে স্ত্রীকন্যাকে একটি ঘরের ভেতর শোয়ালেন। বের হয়ে উচ্চস্বরে ডাক হাঁক করতে লাগলেন, কারো উত্তর পেলেন না। তখন মহেন্দ্র কল্যাণীকে বললেন, একটু তুমি সাহস করে একা থাকো, দেশে যদি গাই থাকে শ্রীকৃষ্ণ দয়া করুন, আমি দুধ আনব। এই বলে একটি মাটির কলসি নিয়ে মহেন্দ্র বেরিয়ে গেলেন। কলসি অনেক পড়েছিল। মহেন্দ্র চলে গেল। কল্যাণী একা বালিকা নিয়ে সেই জনশূন্য স্থানে প্রায় অন্ধকার কুটিরের মধ্যে চারদিক চেয়ে চেয়ে দেখতে লাগলেন। তার মনে বড় ভয় হচ্ছিল। কেউ কোথাও নেই, মানুষ মাত্রের কোনো শব্দ পাওয়া যায় না, কেবল শেয়াল কুকুরের রব। ভাবছিলেন
কেন তাকে যেতে দিলাম? না হয় আর কিছুক্ষণ ক্ষুধা তৃষ্ণা সহ্য করতাম। মনে করলেন চারদিকের দ্বার বন্ধ করে বসি, কিন্তু একটি দ্বারেও কপাট বা খিল নেই। এইভাবে চারদিক চেয়ে দেখতে দেখতে সামনের দরজায় একটি ছায়ার মতো দেখলেন। মানুষের আকৃতি বোধ হয়, কিন্তু মানুষও বোধ হয় না। অতিশয় শুকনো, শীর্ণ, অতিশয় কৃষ্ণবর্ণ, উলঙ্গ, বিকটাকার মানুষের মতো কি এসে দরজায় দাঁড়ালো। কিছুক্ষণ পরে সেই ছায়া যেন একটা হাত তুলল। অস্থি চর্ম বিশিষ্ট অতি দীর্ঘ শুষ্ক হাতের দীর্ঘ শুষ্ক আঙ্গুল দিয়ে কাকে যেন সংকেত করে ডাকল। কল্যাণীর প্রাণ শুকিয়ে গেল। তখন সেই রকম আর একটা ছায়া, শুকনো, কৃষ্ণবর্ণ, দীর্ঘাকার, উলঙ্গ, প্রথম ছায়ার পাশে এসে দাঁড়ালো। তারপর আর একটা এলো, তারপর আরো একটা এলো। কত এলো! ধীরে ধীরে নিঃশব্দে তারা ঘরের মধ্যে প্রবেশ করতে লাগলো। সেই প্রায় অন্ধকার ঘর সন্ধ্যার শ্মশানের মতো ভয়ঙ্কর হয়ে উঠল। তখন সেই ভূতের মতো মূর্তি সকল কল্যাণী এবং তার কন্যাকে ঘিরে দাঁড়ালো। কল্যাণী প্রায় মূর্ছিতা হলেন। কৃষ্ণবর্ণ শীর্ণ পুরুষেরা তখন কল্যাণী ও তার কন্যাকে ধরে তুলল। ঘরের বাইরে করে মাঠ পার করে এক জঙ্গলের মধ্যে প্রবেশ করল। কিছুক্ষণ পরে মহেন্দ্র কলসি করে দুধ নিয়ে সেখানে উপস্থিত হলো। দেখল কেউ কোথাও নেই। ইতস্তত অনুসন্ধান করল। মেয়ের নাম ধরে, শেষে স্ত্রীর নাম ধরে অনেক ডাকল। কোনো উত্তর, কোনো সন্ধান পেল না। যে বনের মধ্যে দস্যুরা কল্যাণীকে নামালো সেই বন অতি মনোহর। আলো নেই, শোভা দেখে এমন চোখও নেই। দরিদ্রের হৃদয়ের ভেতরের সৌন্দর্যের মতো সেই বনের সৌন্দর্য অদৃষ্ট রইল। দেশে আহার থাকুক বা না থাকুক, বনে ফুল আছে। ফুলের গন্ধে সে অন্ধকারেও আলো বোধ হচ্ছিল। মধ্যে পরিষ্কার সুকোমল শস্পাবৃত ভূমিখণ্ডে দস্যুরা কল্যাণী ও তার কন্যাকে নামালো। তারা তাদেরকে ঘিরে বসল। তখন তারা তর্কাতর্কি করতে লাগলো যে এদেরকে নিয়ে কি করা যায়। যা কিছু অলংকার কল্যাণীর সঙ্গে ছিল তা আগেই তারা হস্তগত করেছিল। একদল তার ভাগাভাগিতে ব্যতিব্যস্ত হয়েছিল। গয়নাগুলি ভাগাভাগি হয়ে গেলে একজন দস্যু বলল, আমরা সোনা রূপা নিয়ে কি করব? একখানা গয়না নিয়ে কেউ আমাকে এক মুঠা চাল দাও, ক্ষুধায় প্রাণ যায়, আজ কেবল গাছের পাতা খেয়ে আছি। একজন এই কথা বললে সবাই সেই রূপ বলে গন্ডগোল করতে লাগলো। চাল দাও, চাল দাও, ক্ষুধায় প্রাণ যায়, সোনা রূপা চাই না, চাল দাও। দলপতি তাদেরকে থামিয়ে দিতে লাগলো, কিন্তু কেউ থামে না। ক্রমে জোরে জোরে কথা বলতে লাগলো, গালাগালি হতে লাগলো, মারামারির উপক্রম। যে যে অলংকার ভাগে পেয়েছিল সে সেই অলংকার রাগে তার দলপতির গায়ে ছুঁড়ে মারল। দলপতি দুই একজনকে মারল। তখন সবাই দলপতিকে আক্রমণ করে তাকে আঘাত করতে লাগলো। দলপতি অনাহারে শীর্ণ এবং ক্লিষ্ট ছিল। দুই এক আঘাতেই মাটিতে পড়ে প্রাণ ত্যাগ করল। তখন ক্ষুধিত, রুষ্ট, উত্তেজিত, জ্ঞানশূন্য দস্যু দলের মধ্যে একজন বলল, শিয়াল কুকুরের মাংস খেয়েছি, খিদে প্রাণ যায়,
এসো ভাই, আজ এই বেটাকে খাই। তখন সবাই জয় কালী বলে উচ্চনাদ করে উঠল। বোম কালী, আজ নরমাংস খাবো। এই বলে সেই বিশীর্ণ দেহ কৃষ্ণকায় ভূতের মতো মূর্তি সকল অন্ধকারে খলখল হেসে করতালি দিয়ে নাচতে আরম্ভ করল। দলপতির দেহ পোড়াবার জন্য একজন আগুন জ্বালতে উদ্যত হলো। শুকনো লতা, কাঠ, ঘাস এই সমস্ত নিয়ে এসে চকমকি শোলায় আগুন ধরিয়ে সেই তৃণকাঠ জ্বেলে দিল। তখন অল্প অল্প আগুন জ্বলতে জ্বলতে পার্শ্ববর্তী আম, জাম, কাঁঠাল, তাল, তেঁতুল, খেজুর প্রভৃতি সবুজ পাতাগুলি অল্প অল্প করে উদ্ভাসিত হতে লাগলো। কোথাও পাতা আলোতে জ্বলতে লাগলো, কোথাও ঘাস উজ্জ্বল হয়ে উঠল, কোথাও অন্ধকার আরো গাঢ় হলো। আগুন প্রস্তুত হলে একজন মৃত শবের পা ধরে টেনে আগুনে ফেলতে গেল। তখন আরেকজন বলল, রাখো, দাঁড়াও দাঁড়াও, যদি মহামাংস খেয়ে আজ প্রাণ রাখতে হবে তবে এই বুড়ার শকুন মাংস কেন খাই? আজ যা লুট করে এনেছি তাই খাবো। এসো, ওই কচি মেয়েটাকে পুড়িয়ে খাই। আর একজন বলল, যা হয় পোড়া বাপু, আর ক্ষুধা সয় না। তখন সবাই লোলুপ হয়ে যেখানে কল্যাণী মেয়েকে নিয়ে শুয়েছিল সেই দিকে চাইল। দেখল যে সেই স্থান শূন্য, মেয়েটিও নেই, মেয়ের মাও নেই। দস্যুদিগের মধ্যে ঝগড়ার সময় সুযোগ দেখে কল্যাণী মেয়েকে কোলে করে মেয়ের মুখে স্তনটি দিয়ে বন মধ্যে পালিয়েছে। শিকার পালিয়েছে দেখে মার মার শব্দ করে সেই প্রেত মূর্তি দস্যুদল চারিদিকে ছুটল। অবস্থা বিশেষে মানুষ হিংস্র জন্তু মাত্র। বন অত্যন্ত অন্ধকার, কল্যাণী তার ভেতর পথ পায় না। বৃক্ষ লতা কাটার ঘন বিন্যাসে একে পথ নেই, তাতে আবার ঘন অন্ধকার। বৃক্ষ লতা কাঁটা ভেদ করে কল্যাণী বনের মধ্যে প্রবেশ করতে লাগলেন। মেয়েটির গায়ে কাঁটা ফুটতে লাগলো। মেয়েটি মধ্যে মধ্যে কাঁদতে লাগলো। শুনে দস্যুরা আরো চিৎকার করতে লাগলো। কল্যাণী এইভাবে রক্তাক্ত কলেবর হয়ে অনেক দূর বনের মধ্যে প্রবেশ করলেন। কিছুক্ষণ পরে চাঁদ উঠল। এতক্ষণ কল্যাণীর মনে কিছু ভরসা ছিল যে অন্ধকারে তাকে দস্যুরা দেখতে পাবে না, কিছুক্ষণ খুঁজে নিরস্ত হবে। কিন্তু এখন চাঁদ উঠে যাওয়ায় সে ভরসা গেল। চাঁদ আকাশে উঠে বনের মাথার ওপর আলো ঢেলে দিল। ভিতরে বনের অন্ধকার আলোতে ভিজে উঠল। অন্ধকার উজ্জ্বল হলো। মাঝে মাঝে ছিদ্রের ভিতর দিয়ে আলো বনের ভিতর প্রবেশ করে উঁকি ঝুঁকি মারতে লাগলো। চাঁদ যত উঁচুতে উঠতে লাগলো তত আলো আরো বনে ঢুকতে লাগলো। অন্ধকার সকল আরো বনের ভিতর লুকাতে লাগলো। কল্যাণী মেয়েকে নিয়ে আরো বনের ভিতর লুকাতে লাগলো। তখন দস্যুরা আরো চিৎকার করে চারদিক থেকে ছুটে আসতে লাগলো। মেয়েটি ভয় পেয়ে আরো চিৎকার করে কাঁদতে লাগলো। কল্যাণী তখন নিরস্ত হয়ে আর পালানোর চেষ্টা করলেন না। এক বিশাল গাছের নিচে কণ্টকশূন্য তৃণময় স্থানে বসে মেয়েকে কোলে করে কেবল ডাকতে লাগলেন, কোথায় তুমি, যাকে আমি নিত্য পূজা করি, নিত্য নমস্কার করি, যার ভরসায় এই বনমধ্যেও প্রবেশ করতে পেরেছিলাম? কোথায় তুমি, হে মধুসূদন? সেই সময়ে ভয়ে, ভক্তির প্রগাঢ়তায়, ক্ষুধা তৃষ্ণার অবসাদে কল্যাণী ক্রমে বাহ্য জ্ঞান শূন্য, আভ্যন্তরিক চৈতন্যময় হয়ে শুনতে লাগলেন,
অন্তরিক্ষে স্বর্গীয় স্বরে গীত হচ্ছে, হরে মুরারে মধু কৈট ভারে, গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে, হরে মুরারে মধু কৈট ভারে। এক বিশাল গাছের নিচে কণ্টকশূন্য তৃণময় স্থানে বসে মেয়েকে কোলে করে কেবল ডাকতে লাগলেন, কোথায় তুমি, যাকে আমি নিত্য পূজা করি, নিত্য নমস্কার করি, যার ভরসায় এই বনমধ্যেও প্রবেশ করতে পেরেছিলাম, কোথায় তুমি হে মধুসূদন? সেই সময়ে ভয়ে, ভক্তির প্রগাঢ়তায়, ক্ষুধা তৃষ্ণার অবসাদে কল্যাণী ক্রমে বাহ্য জ্ঞান শূন্য আভ্যন্তরিক চৈতন্যময় হয়ে শুনতে লাগলেন, অন্তরিক্ষে স্বর্গীয় স্বরে গীত হচ্ছে, হরে মুরারে মধু কৈট ভারে, গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে, হরে মুরারে মধু কৈট ভারে। কল্যাণী বাল্যকাল থেকেই পুরাণে শুনেছিলেন যে দেবর্ষি গগনপথে বিনা যন্ত্রে হরিনাম করতে করতে ভুবন ভ্রমণ করে থাকেন। তাঁর মনে সেই কল্পনা জাগরিত হতে লাগল। মনে মনে দেখতে লাগলেন, শুভ্র শরীর, শুভ্র কেশ, শুভ্র শ্মশ্রু, শুভ্র বসন, মহাশরীর মহামুনি বিনা হস্তে চন্দ্রালোক প্রদীপ্ত নীলাকাশ পথে গাইছেন, হরে মুরারে মধু কৈট ভারে। ক্রমে গীত নিকটবর্তী হতে লাগলো। আরো স্পষ্ট শুনতে লাগলেন, হরে মুরারে মধু কৈট ভারে। ক্রমে আরো নিকট, আরো স্পষ্ট, হরে মুরারে মধু কৈট ভারে। শেষে কল্যাণীর মাথার ওপর বনস্থলী প্রতিধ্বনিত করে গীত বাজল, হরে মুরারে মধু কৈট ভারে। কল্যাণী তখন নয়ন মেলে চাইলেন। সেই অর্ধস্ফুট বনান্ধকার মিশ্রিত চন্দ্ররশ্মিতে দেখলেন, সম্মুখে সেই শুভ্র শরীর, শুভ্র কেশ, শুভ্র শ্মশ্রু, শুভ্র বসন ঋষি মূর্তি। অন্যমনে তথাভূত চেতনে কল্যাণী মনে করলেন প্রণাম করব, কিন্তু প্রণাম করতে পারলেন না। মাথা নোয়াতে একেবারে চেতনাশূন্য হয়ে ভূতল শায়িনী হলেন। বন্দে মাতরম। সুধী দর্শক শ্রোতা, সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আনন্দমঠ উপন্যাসের এই পর্বটি এখানেই সমাপ্ত করছি। আবার আরেকটি পর্ব নিয়ে অচিরেই আপনাদের সামনে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, চলতে থাকুক গল্প গেলা গো গ্রাসে। ধন্যবাদ। সুধী দর্শক শ্রোতা, বিদায় নেবার আগে আপনাদের কাছে একটি আবদার, দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।